সব ধরনের ফেব্রিকের মধ্যে গ্রে মিলান্স ফেব্রিক অত্যন্ত জনপ্রিয় একটি ফেব্রিক। এর ভিতরে মিড গ্রে মিলান্স এবং লাইট গ্রে মিলান্স আরো অত্যন্ত জনপ্রিয় ফেব্রিক। এই মিড গ্রে মিলান্স এবং লাইট গ্রে মিলান্সের পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো, আজকের ভিডিওতে থাকছে ডিটেলস প্র্যাকটিক্যালি। আশা করি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে যে ফেব্রিকটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মিড গ্রে মিলান্স সিঙ্গেল জার্সি। তো মিড গ্রে মিলান্স যদি বাংলায় বলি মিডিয়াম ধূসর মিলান্স। তো এখানে যে কালসে অংশগুলো এই মিলান্স ফেব্রিকে দেখা যাচ্ছে, এই কালসে অংশ হচ্ছে ভিসকস 10%। এখানে ভিসকস ব্ল্যাক ফাইবার ডাইড। এখানে সবসময় যখন মিলান্স তৈরি করা হয় এই ভিসকস পার্ট অংশটুকু হচ্ছে ব্ল্যাক শেডের নেওয়া হয় এবং হোয়াইট যে অংশটুকু দেখা যাচ্ছে এখানে হোয়াইট সাদা সাদা অংশ, এই সাদা অংশ হচ্ছে কটন। তো আমরা এই মিড গ্রে মিলান্সের কম্পোজিশন পাচ্ছি হচ্ছে 90% কটন। এখানে 90% কটন ইউজ করা হয় এবং 10% ভিসকস ব্ল্যাক ফাইবার ইউজ করা হয়। সেই অনুসারে আমরা মিড গ্রে মিলান্সের ফেব্রিক কম্পোজিশন পাচ্ছি 90% কটন এবং 10% ভিসকস। এটি হচ্ছে সিঙ্গেল জার্সি। আশা করি এরকম মিড গ্রে মিলান্স মিডিয়াম শেড, মিডিয়াম ধূসর কালারের দেখলে আমরা বুঝতে পারবো এটি মিড গ্রে মিলান্স ফেব্রিক। এখানে যে ফেব্রিকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লাইট গ্রে মিলান্স ফেব্রিক সিঙ্গেল জার্সি। লাইট গ্রে বলা হয় কারণ এখানে ভিসকসের পরিমাণটা হচ্ছে কম, লাইট থাকে কম থাকে, কটনের পরিমাণটা বেশি হয়। এখানে যে কালসে অংশটুকু দেখা যাচ্ছে বা কালসে অংশগুলো দেখা যাচ্ছে, এই কালসে অংশগুলো হচ্ছে ভিসকস ফাইবার ব্ল্যাক ডাইড ফাইবার নেওয়া হচ্ছে এবং সাদা যে অংশ দেখা যাচ্ছে সাদা অংশগুলো হচ্ছে কটন। এখানে কটনের পরিমাণ হচ্ছে বেশি, 98% কটন এই ফেব্রিকের ক্ষেত্রে, এই শেডের ক্ষেত্রে, এবং 2% হচ্ছে ভিসকস ব্ল্যাক ফাইবার ব্লেন্ডিং করে লাইট গ্রে মিলান্স তৈরি করা হয়। এই লাইট গ্রে মিলান্স কিন্তু কম্পোজিশন বেদে শেড একটু লাইট ডিপ আরও হতে পারে। যদি না আমরা জানি যে 95 থেকে 2% পর্যন্ত হচ্ছে আমরা লাইট গ্রে মিলান্স বলি, সেক্ষেত্রে যদি আমরা 95% থেকে আমরা 98% কটন নিই, ধরুন 95% আমরা কটন নিলাম এবং 5% ভিসকস নিলাম, তখন কিন্তু এতটা লাইট দেখা যাবে না, একটু লাইট আরো কম দেখা যাবে, গ্রেটা বেশি বোঝা যাবে, যার কারণে লাইট কম হবে। আর যদি আমরা ভিসকসের পরিমাণ আরো কমিয়ে দিই, এখানে যেমন 98% কটন 2% ভিসকস, বিধায় এটি বেশি লাইট দেখা যাচ্ছে, হোয়াইটটা বেশি শো হচ্ছে। এই ধরনের শেডের ফেব্রিক দেখলে আপনি বুঝতে পারবেন এটি লাইট গ্রে মিলান্স ফেব্রিক। এখন আমরা লাইট গ্রে এবং মিড গ্রে পাশাপাশি আমরা একটু শেড ডিফারেন্সটা দেখে নিব। এখানে আমি দুটো ফেব্রিককে পাশাপাশি নিয়েছি, লাইট গ্রে মিলান্স ফেব্রিক এবং মিড গ্রে মিলান্স ফেব্রিক। শেড ভেরিয়েশনটা ভালোভাবে বোঝার জন্য আমার লেফট সাইডে যে ফেব্রিকটি আছে এটি হচ্ছে লাইট গ্রে মিলান্স এবং এর কম্পোজিশন হচ্ছে 98% কটন 2% ভিসকস। এটি কিন্তু লাইট গ্রে মিলান্সের পার্সেন্টেজটা আরো বেশি হতে পারে, 95 to 5% হতে পারে। আর ডান পাশে যে ফেব্রিকটি এটি হচ্ছে মিড গ্রে মিলান্স 90% কটন 10% ভিসকস কম্পোজিশন। তো দুটো ফেব্রিক পাশাপাশি দেখে শেড ভেরিয়েশন দেখুন, মিড গ্রে মিলান্সের থেকে লাইট গ্রে মিলান্স কতটা সাদা দেখা যাচ্ছে, লাইট কতটা দেখা যাচ্ছে এবং মিড গ্রে কতটা ডার্ক দেখা যাচ্ছে। আশা করি এরপর থেকে লাইট গ্রে মিলান্স এবং মিড গ্রে মিলান্স ফেব্রিক দেখে শেড দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আশা করি আজকের ভিডিও থেকে মিড গ্রে মিলান্স এবং লাইট গ্রে মিলান্সের মধ্যে পার্থক্য কি ভালোভাবে বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।